সকাল থেকে সাইকেল চালিয়েই যাচ্ছি। ও ও বাবা, এখনো তো সমুদ্র আসছে না, রেল লাইনও দেখতে পাচ্ছি না তো। ও বাবা, ইয়ে দাদা, ও দাদা, দাদা গো, বলছি এটা কোন দেশ দাদা? মানে বলছিলাম কি এখনো কি আমাদের দেশেই আছি নাকি করস করে গেছে? পাগল একটা। কি খেলটা বুলাস রে, বাংলাতে কথা বললো মানে তো এখনো দেশটাই করস করতে পারেনি। ওরে বাবা, আমাদের দেশ থেকে বেরোনোর গেটটা কোন দিকে সেটা তো জানতে হবে। না 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 হলধর বাবু, আমি এমন আর সহ্য করতে পারছি না, কিছুতেই না। তোমাকে একদম সহ্য করতে হবে না সুলতা, আমি তো আছি। আমি তো বলে দিয়েছি মাসে তোমাকে একদিনই অফিস গেলে হবে, বাকি দিন ছুটি। দরকার হলে ওই একদিনও যেতে হবে না সুলতা। এ বাবা, আমি কি তাই বলেছি নাকি? তাহলে কি বলছো সুলতা? আমি তোমার কথা বুঝতে পারছি না কেন, বড় চিন্তা হচ্ছে। তাড়াতাড়ি বলো সুলতা। এ বাবা, ওই যে গুলটে বাবু সারাক্ষণ আমার বাড়ি চারপাশে ঘুরঘুর 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 করে। আমার লজ্জা লাগে না বুঝি? এত বড় সাহস ওই গুলটেটার! তা ও যে সারাক্ষণ তোমার বাড়ির আশেপাশে ঘোরে, তুমি জানলে কেমন করে সুলতা? হে বাবা, আমি জানলা দিয়ে উঁকি মারি না। তাছাড়া মাঝে মাঝে ও দরজায় টোকা দেয়। দরজায় টোকা? এ বাবা, আপনি? ইয়ে মানে সুতো, সুলতা, ভেরি মর্নিং গুড। বাড়িতে চায়ের দুধ আছে সুলতা? এ বাবা, থাকবে না কেন? আছে তো, আমি রোজ ফাদার ডায়েরির দুধ আনি। যাক, নিশ্চিন্ত হলাম। না থাকলে এনে দিতুম। আর কিছু আনতে হবে? নুন, তেল, বিস্কুট, পাউরুটি, যা কিছু। বাজার বাজার করতে হবে না? দেখলাম কি কাটকা মানে টাটকা তেলটা পিয়া মাছ উঠেছে। এ বাবা, কি সাংঘাতিক! যখন তখন বিপদ ঘটতে পারে। বিপদ বলে বিপদ? সেদিন জানেন, দুপুরে খাবার পর একটু শুয়েছি। আপনি তো জানেন দুপুরে 40 মিনিট না ঘুমলে আমার গ্ল্যামারটা কমে যায়। জানি তো, তোমার গ্ল্যামারের জন্যই তো আমি। ধ্যাৎ, শুনুন না কি হলো। যেই চোখটা লেগেছে অমনি আবার টোকা। আবার টোকা মেরেছে? এ বাবা, আপনি? কুলের আচার খাবে সুলতা? এ বাবা, কেন? না, খাবো না। আপনি জানতো মশাই? ইয়ে মানে কল, বাড়ির কল টল সব ঠিক আছে? ঢিলা হয়ে যায়নি তো? টাইট দিয়ে দেবো? এবার দেখছি আপনাকেই টাইট দিতে হবে। উল্টেটাকে এবারে যেভাবেই হোক গলতপুর থেকে ভাগাতেই হবে। হলধর বাবু, আপনি আমাকে ডেকেছেন? আমরা তো নড়ার দোকানে একটা ভীষণ জরুরি কাজে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ বাদলদা গিয়ে বলল, গুলকে এক্ষুনি হলধরদা ডাকছেন তোকে, আর্জেন্ট তবল। এই তলব তলব তলব। হ্যাঁ হ্যাঁ, আমি তো শোনা মাত্রই। শোন গুলটে, সরকার থেকে সাইকেলে বিশ্ব ভ্রমণ করবার সুযোগ দিচ্ছে। আমাদের গলতপুর পুরসভা থেকে আমি তোকে সিলেক্ট করেছি। সাইকেলে বিশ্ব ভ্রমণ? সাইকেলে চেপে কি ভ্রমণ করতে হবে? বিশ্ব বিশ্ব মানে পুরো পৃথিবী। কি মানে, সে তো অনেক টাকা লাগবে। সব টাকা পুরসভা দেবে। আর সাইকেলটা কে দেবে? ওটা তোকে জোগাড় করতে হবে। সাইকেল চালিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবো? একটাই পৃথিবী আছে। এই দেশে দেশে ঘুরতে হবে তোমাকে, এক দেশ থেকে আরেক দেশ। খুব কঠিন ব্যাপার, অজানা সব দেশ, লোকজন কে কোথায় ধরে ঠেঙিয়ে দেবে। মানে প্রথমে শুধু আমাদের গলতপুর আর নদেপাড়ার সাইডটায় শান্তি ছড়ালে হয় না? তাহলে থাক, সুলতাকে বলবো গুলটে রাজি হচ্ছে না। ওর কথাতেই তো তোকে। সুতলা বলেছে? আমি রাজি আছি হলধরদা। জানতাম তুই রাজি হয়ে যাবি। তাহলে একটা সাইকেল জোগাড় কর আগে, তারপর। মানে টাকা টাকা কত দেবেন? রাস্তায় খাওয়া দাওয়া হাত খরচ বাবদ 1000 টাকা পাবি। তাছাড়া বিশ্ব ভ্রমণে বেরোলে যে দেশেই যাবি দেখবি খাতির পাবি। বিশ্ব ভ্রমণ করে ফিরে আসলে তো কথাই নেই।
পেপারে তোর ছবি বেরুবে, সরকার থেকে 1 লক্ষ টাকা পুরস্কার।